তৃতীয়বারের জন্য মেয়ে হাওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল, কিন্তু নিয়তি যে খেলা দেখাল তা স্বামীর স্বপ্নেও ভাবেনি। বন্ধুরা, রাত তখন দুতম। হাসপাতালের ঘরে চারদিকে শুনশান নীরবতা। শুধু এক নিষ্পাপ কান্নার সুর সেই নিস্তব্ধতা ভঙ্গ করছিল। মীরা ঘামে ভেজা কপালে হাত রাখল এবং নার্স নবজাতককে তার কোলে রাখল। সে ক্লান্ত ছিল, কিন্তু তার চোখে ছিল এক ঝলকানি, এক মায়ের ঝলকানি, যাতে যন্ত্রণা ছিল এবং শান্তিও ছিল। সে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরল, ধীরে ফিসফিস করে বলল, আমার মেয়ে, তুই এসেছিস তো, এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা মীরার স্বামী অরুণ সেই হাসি দেখতেও পারছিল না। নার্স হেসে বলল, অভিনন্দন স্যার, মেয়ে হয়েছে। অরুণের চোখে যেন অন্ধকার নেমে এলো। সে মাথা নিচু করে বিড়বিড় করল, তৃতীয়বারের জন্য। তার কণ্ঠে সেই ঠান্ডা ভাব ছিল, যেন কোনো হারের ঘোষণা হল। মীরা তার আওয়াজ শুনল, বুক কেঁপে উঠল। সে বাচ্চাকে আরও জোরে বুকে চেপে ধরল। কিছুক্ষণ পর অরুণ ঘরে ঢুকল, মুখ কঠোর, চোখে অভিযোগ। মীরা, সে ধীরে বলল, তুই জানিস আমার কি দরকার ছিল? মীরা অবাক হয়ে দেখল, কি দরকার ছিল অরুণ? অরুণ বলল, ছেলে মীরা, ছেলে, যে আমার নাম এগিয়ে নিয়ে যাবে, যে আমার ভরসা হবে। মীরা কাঁপতে কাঁপতে গলায় বলল, অরুণ, ভগবান যা দিয়েছে সেটাই আমাদের। দেখো ওকে, কত মিষ্টি। অরুণ হেসে উঠল তিক্ত হাসি। মিষ্টি মীরা? এ পর্যন্ত তিনটে মিষ্টি মেয়ে হল। কখনো ভেবে দেখেছিস তাদের খরচ, স্কুল, জামা কাপড়, বিয়ে, আর তারপর অন্য কারো বাড়ি চলে যাবে? আমার বংশের রেখা চাই মীরা, ওয়ারিশ চাই, মেয়ে নয়। মীরার চোখ জলে ভরে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, তুই ওদের বোঝা বলছিস? অরুণ, এ তোরই সন্তান, তোরই রক্ত থেকে জন্মেছে। অরুণ উদাসীনভাবে জবাব দিল, না মীরা, এ আমার ভাগ্যের অভিশাপ। প্রতিবার আমি আশা করেছিলাম ছেলে হবে, কিন্তু ভগবান আবার মজা করল। মীরা একটি গভীর শ্বাস নিল। হয়তো তুই জানিস না, ভগবান কখনো মজা করে না অরুণ, সে সেটাই দেয় যার যোগ্য তুই। অরুণের মুখ আরও কঠোর হল। বাস মীরা, আমার তোর উপদেশ চাই না। এই জীবন আর চলতে পারে না। তিনটে মেয়ে, আর এখন তুই চাস আমি হাসি? মীরার গলা ধরে এলো। সে ধীরে স্বরে বলল, অরুণ, ভগবান আমাদের আরও একটা জীবন দিয়েছে। এই মেয়েটিও তোরই পরিচয়। অরুণ মাথা ঘুরিয়ে নিল, না মীরা, এ আমার পরিচয় নয়, আমার হার। ঘরে নীরবতা নেমে এলো। নবজাতকের হালকা কান্নার শব্দ সেই নিস্তব্ধতা ভাঙছিল, যেন সেও বুঝতে পেরেছে যে তার স্বাগত ভালোবাসার সঙ্গে নয়, বরং উপেক্ষা দিয়ে হয়েছে। মীরা চোখের জল মুছল, বাচ্চির কপালে চুম্বন করল, আর বিড়বিড় করে বলল, আজ যাকে সে সাজা বলল, কাল সেটাই তার পরিচয় হবে। 3 দিন পর যখন হাসপাতাল থেকে ছুটি মিলল, তখন অরুণ মীরা আর বাচ্চির সাথে বাড়ি ফিরল। দরজায় মা সরলা দেবী দাঁড়িয়েছিলেন। তিনি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো বাবা? অরুণ ঘরের ভেতর এলো, চেয়ারে বসে ঠান্ডা শ্বাস ফেলে বলল, ঠিক আছে মা, আবার সেটাই হল, তৃতীয়বারের জন্যেও মেয়ে। সরলা দেবী বললেন, বাবা, মেয়েও তো ভগবানের দান, লক্ষ্মীর জন্ম হয়েছে। অরুণ বিরক্ত হয়ে উঠল, লক্ষ্মী নয় মা, এ বোঝা। মেয়েরা ঘর বাঁধতে নয়, উড়াতে আসে। পুরুষের জীবনে শান্তি রাখে না, শুধু দায়িত্ব বাড়িয়ে দেয়। মীরার চোখ ভিজে এলো, কিন্তু চেহারা শান্ত ছিল। সে এগিয়ে গেল, ধীরে বলল, অরুণ, তোর কণ্ঠে যে বিষ আছে সেটা একদিন তোকেই জ্বালাবে। অরুণ তীক্ষ্ণ স্বরে বলল, কথা বলিস না মীরা, আমি ক্লান্ত হয়ে গেছি তোর এই ভাবুক সংলাপ শুনে। এখন সিদ্ধান্ত হয়ে গেছে, হয় ছেলে নয়তো এই সম্পর্ক। মীরা কেঁপে উঠল, অরুণ, এমন বলো না, দেখো তো ওকে, এও তোরই অংশের অংশ। অরুণ চোখ ফিরিয়ে নিল, আমার দেখার দরকার নেই, এখন তুই আর তোর মেয়েরা আমার জন্য পর। সরলা দেবী কেঁদে উঠলেন, পাগল হয়েও না বাবা, মেয়েরা ঘর উড়ায় না, ঘর বাঁধে। কিন্তু অরুণের মন পাথর হয়ে রইল। মা, ভাবনা দিয়ে ঘর চলে না। অবশেষে জোয়ান ছেলের সামনে বুড়ো মা আর কী বা করতে পারতেন। তিনি অসহায় হয়ে চুপ হয়ে গেলেন।
আর অরুণ মীরাকে স্পষ্ট জানিয়ে দিল, আমার ঘরের জন্য আমার বংশধর দাও, নয়তো তুমি আমার বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাও। আমি চাই না তোকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করি। মীরার চোখে আর জল ছিল না। সে শান্ত স্বরে বলল, ঠিক আছে অরুণ, যদি তোর মনে হয় আমি বোঝা, তাহলে আমি যাচ্ছি। নিজের নবজাতক শিশুকে কোলে নিয়ে 3 মেয়েকে সঙ্গে নিয়ে শাশুড়ির পায়ে হাত দিয়ে বলল, মা, আমাকে আশীর্বাদ করো, আমি হারতে যাচ্ছি না, শুধু নিজের পরিচয় খুঁজতে যাচ্ছি। এটুকু বলে সে বাড়ি থেকে যেন চিরকালের জন্য বেরিয়ে গেল। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। মীরার শাড়ি ভিজে গিয়েছিল, কিন্তু তার চাল এখন আগের চেয়েও মজবুত ছিল। সন্ধ্যা হতে হতে মীরা নিজের মেয়েদের সাথে একটি মন্দিরে পৌঁছল, কিন্তু বৃষ্টির ফোঁটা তখনও পড়ছিল। মন্দিরের বারান্দায় মীরার সঙ্গে 3টি বাচ্চা তার আঁচলে গুটিয়েছিল। ভেজা শাড়িতে ঠান্ডা লাগছিল, কিন্তু সেই মায়ের মনে এখন আগুন জ্বলে উঠেছিল। সে আকাশের দিকে তাকালো আর বলল, হে ভগবান, এখন তুই এই বাচ্চাগুলোর আর আমার ভরসা। আমি জানি না এরপর কি হবে, কিন্তু এদের চোখের ঝলক আমার থেকে কখনো কেড়ে নিস না। পরের দিন সকালে সূর্যের হালকা আলো মন্দিরের সিঁড়িতে পড়ল। পুরোহিত এসে দেখলেন যে কোনো মহিলা বাচ্চাদের সাথে বসে আছে। তিনি কাছে এলেন আর বললেন, মেয়ে, কোথা থেকে এসেছ? মীরা ধীরে আওয়াজে বলল, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এখন এটাই আমার বাড়ি। পণ্ডিতজি করুণার চোখে দেখলেন, মা দুর্গা সব ঠিক করবেন, এখানেই থাকো, কিন্তু কিছু কাজ করতে হবে। মীরা হেসে দিল, কাজ দিয়েই তো জীবন চলে মহারাজ। সেই দিন থেকে মীরা মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে লাগল। ঝাড়ু মোছা, ফুলমালা বানানো, প্রদীপ সাজানো, সব কাজ শ্রদ্ধাভরে করত। আর যখন লোকে আরতিতে হাত জোড় করত, সে মনে মনে বলতো, ভগবান, আমাকে ছেলের নয়, শুধু মেয়েদের জন্য রুটি রোজগারের শক্তি দিয়ে দিও। দিন কাটতে লাগল। দিয়া, নয়না আর অনভি এখন কিছুটা বড় হয়ে গিয়েছিল। মীরা তাদের গ্রামের সরকারি স্কুলে ভর্তি করাতে গেল। প্রধান শিক্ষক কাগজ দেখে বললেন, 3 মেয়ে সামলে নিতে পারবেন? মীরা মাথা উঁচু করে বলল, মা, আমি সামলে নেব। স্কুলের প্রথম দিন যখন 3টা বাচ্চা খালি পায়ে মাঠেতে চলল, মীরার চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, অরুণ, যাদের তুই বোঝা বলেছিলি, দেখিস এরাই একদিন তোর সম্মানের মুকুট হবে। দিন যেতে লাগল, কিন্তু জীবন সহজ ছিল না। মীরা দিনে মন্দিরে কাজ করত, সন্ধ্যায় গ্রামের বাড়িগুলোতে বাসন মাজত, আর রাতে প্রদীপের আলয় মেয়েদের পড়াত। দিয়া প্রশ্ন করত, মা, বাবা আমাদের নিতে আসে না কেন? মীরা এক পলকের জন্য চুপ থাকত, তারপর হেসে দিত, কারণ ভগবান আমাদের নিজের উপর ভরসা করতে শিখিয়েছেন মা। কখনো কখনো যখন অনবী খিদেয় কাঁদত, মীরা নিজের থালা তাকে দিয়ে দিত আর নিজে মন্দিরের সিঁড়িতে বসে পড়ত, যেখানে ঠান্ডা হাওয়া তার চোখের জল শুকিয়ে দিত। কিন্তু সে কখনো হার মানেনি। প্রতিটি কঠিনতা তার জন্য ভগবানের পরীক্ষা ছিল। সময় দ্রুত ডানা মেলে উঠছিল। কিছু বছর কাটল। দিয়া এখন বড় হয়ে গিয়েছিল। স্কুলে তার নাম সবসময় প্রথম দিকে থাকত। একদিন প্রধান শিক্ষক মীরাকে ডাকলেন আর বললেন, আপনার মেয়ের মধ্যে অনেক ক্ষমতা আছে। যদি আপনি চান তবে ওকে শহরে পাঠাতে পারেন, সরকারি হোস্টেলে জায়গা পেয়ে যাবে। মীরার বুক কেঁপে উঠল। মেয়ে তার থেকে দূরে কিভাবে যাবে? কিন্তু তারপর ভাবল, যদি আমি ভয় পেয়ে যাই তবে এদের ভবিষ্যতও ভয় পেয়ে যাবে। সে মেয়ের কপালে চুম্বন করল। যা দিয়া, উঠে যা, তোর ডানায় মায়ের আশীর্বাদ আছে। সেই দিন প্রথমবার মীরার চোখ জলে নয়, গর্বে ভরেছিল। এবার নয়না আর অনভির পড়ার পালা ছিল। মীরা দিনরাত পরিশ্রম করত, কখনো মন্দিরের বাইরে ফুল বিক্রি করত, কখনো পূজার থালা। লোকে বলতো, আরে, এ তো সেই মহিলা যাকে স্বামী ছেড়ে দিয়েছিল। মীরা হেসে জবাব দিত, হ্যাঁ, সেই, যাকে ভগবান সামলেছে। ধীরে ধীরে তার হাতে ফোস্কা পড়ে গেল, চেহারার ঝলক কমে গেল, কিন্তু মনের আলো আরও বাড়তে থাকল। বছর কেটে যেতে লাগল। এখন মীরাকে বুড়ি লাগছিল, কিন্তু তার মেয়েরা জোয়ান হয়ে গিয়েছিল, আর প্রতিটি মেয়ে এখন তার শক্তি ছিল। দিয়া শহরে পুলিশ বিভাগে অফিসার হয়ে গিয়েছিল। উর্দি পড়ে যখন সে মাকে ফোন করল, তার আওয়াজ কাঁপছিল, মা, তোর পরিশ্রম রং এনেছে, তোর মেয়ে এখন অফিসার হয়ে গেছে। মীরা হাউমাউ করে কেঁদে উঠল, ভগবান, এখন আর আমার কি চাই? নয়নায় ডাক্তার হয়ে গিয়েছিল। সে গ্রামের ক্লিনিকে লোকদের চিকিৎসা করত।
প্রতিটি রোগীকে বলতো ওষুধের আগে প্রার্থনা করো, কারণ আমার মা আমাকে এটাই শিখিয়েছেন। অনভি সবচেয়ে ছোট এখন শিক্ষিকা ছিল। সে স্কুলে বাচ্চাদের পড়াতে গিয়ে সবসময় বলতো, পড়াই সেই চাবি যা জীবনের সব দরজা খুলে দেয়। এখন মীরার জীবন বদলে গিয়েছিল। সে সেই মন্দিরের পাশেই একটি সুন্দর বাড়িতে থাকত। বাড়ি নয়, একটি ছোট্ট বাংলো, যার দেওয়ালে পরিশ্রমের গল্প লেখা ছিল। প্রতিটি দেওয়াল, প্রতিটি ঘর, প্রতিটি কোণা মা আর মেয়েদের সংগ্রামের সাক্ষী ছিল। প্রতিদিন সকালে দিয়া ডিউটিতে যেত, নয়না হাসপাতালে, আর অনভি বাচ্চাদের মাঝে। মীরার কোল এখন একা ছিল, কিন্তু মনে শত শত আশীর্বাদ পালত। সন্ধ্যায় যখন তিনজন ফিরত, তখন মীরা দরজায় আরতির থালা নিয়ে দাঁড়িয়ে থাকত। এলে আমার লক্ষ্মীরা। তিনজন হাসত। হ্যাঁ মা, তোর পুজো থেকেই তো সব শুরু হয়েছে। মীরা হাসতে হাসতে বলতো, এখন যদি কোনো অরুণ বলে যে মেয়েরা বোঝা, তবে আমি তাকে নিজের বাড়িতে ডাকব আর বলবো, এই দেখো ভগবানের ৩ বরদান। মা আর মেয়েদের সেই ছোট জগৎ এখন পুরো মহল্লার জন্য উদাহরণ হয়ে উঠেছিল। লোকে বলতো, যাকে স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই নিজের ঘরের ভিত সবচেয়ে মজবুত বানিয়েছে। মীরা প্রতিদিন সকালে ভগবানের সামনে প্রদীপ জ্বালাত আর চোখ বন্ধ করে বলতো, প্রভু, আর কিছু চাই না, শুধু আমার মেয়েরা সবসময় সৎ পথে চলুক। কিন্তু জীবন কখনো অসম্পূর্ণ গল্প ছাড়ে না। এক সন্ধ্যায় যখন আকাশে হালকা নীল আলো ছিল, নয়না হাসপাতাল থেকে ফিরছিল। গেটের বাইরে সে দেখল এক রোগা, ঝুঁকে যাওয়া লোক দরজার কাছে বসে আছে। মুখে দাড়ি, কাপড় ছেঁড়া আর চোখে ক্লান্ত অস্থিরতা। নয়না ড্রাইভারকে বলল, দাঁড়াও তো, এ কে? ড্রাইভার বলল, ম্যাডাম, রোজ আসে, কিছু চায় না, শুধু এখানেই বসে থাকে। নয়না গাড়ি থেকে নামল, ধীরে ধীরে এগিয়ে গেল। যেই সে সেই লোকটির চেহারা দেখল, সে থমকে গেল। এই চেহারা সে মনোযোগ দিয়ে দেখল, সে আর কেউ নয়, তার বাবা অরুণ ছিল। সে চিনতে ভুল করল না, কারণ ছোটবেলা থেকে নিজের মাকে নিজের বাবার ছবির সামনে কাঁদতে দেখেছিল। নয়নার বুক কেঁপে উঠল। সে পিছু হটল আর তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে সঙ্গে সঙ্গে বাড়ি পৌঁছল। মীরা দেবী পূজা করছিলেন। নয়না কাঁদতে কাঁদতে বলল, মা, কেউ বাইরে বসে আছে, হয়তো বাবা। মীরা তার চোখে দেখল আর ভগবানকে প্রণাম করে বলল, অরুণ। কিছুক্ষণ পর বাংলোর দরজা খুলল। মীরা ধীরে ধীরে বাইরে এলো, ৩ মেয়ে তার পিছনে। গেটের বাইরে সেই বুড়ো, ঝুঁকে যাওয়া কোমর, বলিরেখায় ভরা চেহারা আর চোখে লজ্জা ও ক্লান্তির সাগর। সে কাঁপতে কাঁপতে চোখে জল নিয়ে বলল, মীরা। মীরা থমকে গেল। বছরের পর বছর ধরে জমানো যন্ত্রণা তার চোখে আবার ভেসে এলো, কিন্তু চেহারায় তখনও সেই শান্তি ছিল। সে কিছুক্ষণের জন্য চুপ রইল, তারপর বলল, ভাগ্য, তুই সত্যি খেলা খেলিস। অরুণের ঠোঁট কাঁপল। মীরা, তুই এখনও ততটাই দয়ালু মনে হচ্ছিস। কি তুই আমাকে চিনতে পারলি? মীরা বলল, কি করে ভুলতে পারি, সেই মুখ যে আমার পৃথিবী উজাড়ে দিয়েছিল। অরুণ মাথা নিচু করল, তার চোখ থেকে জল পড়তে লাগল। সে ছেঁড়া কাপড়ে ছিল, কাঁধে পুরনো ঝুলি আর আওয়াজ ভাঙা। মীরা, যখন তুই চলে গিয়েছিলি আমি বুঝেছিলাম জীবন সহজ। তারপর আমি দ্বিতীয় বিয়ে করলাম, ভগবান 2টি ছেলে দিল। আমি ভেবেছিলাম এখন আমার বংশের রেখা পূর্ণ হয়ে গেল। মীরা শুধু চুপ করে দাঁড়িয়ে শুনতে থাকল। অরুণ এগিয়ে বলল, আমি সব কিছু সেই ছেলেদের নামে করে দিলাম, বাড়ি, জমি, ব্যাংক ব্যালেন্স সব। ভেবেছিলাম বুড়ো বয়সে তারাই আমার ভরসা হবে। কিন্তু তার আওয়াজ কেঁপে গেল, চোখে জল ভেসে উঠল। একদিন তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিল। স্ত্রী কয়েক বছর আগে অসুখে চলে গেল। এখন আমি একা রয়ে গেছি, গৃহহীন, অসহায়, ভেঙে যাওয়া। মীরার চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। সে ভাবছিল যে লোকটা মেয়েকে বোঝা বলেছিল, সে আজ নিজে ভগবানের দয়ার মুখাপেক্ষী। অরুণ কাঁপতে থাকা হাত জোর করল,
মীরা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। যাকে তুই আশীর্বাদ বলতিস সেই মেয়েদের আমি অভিশাপ বলেছিলাম। এখন বুঝতে পারছি যে ছেলেরা ওয়ারিশ করে না, সত্যিকারের ওয়ারিশ তো সেই যে মা বাবার সম্মান রাখে। মীরা কোনো উত্তর দিল না। বাতাসে একটি ভারী নীরবতা ছিল। 3 মেয়ে পিছনে দাঁড়িয়েছিল। তাদের চোখে জল ছিল, কিন্তু ঘৃণা নয়, শুধু দয়া ছিল। দিয়া এগিয়ে এলো, ধীরে বলল, মা, যাই হোক না কেন, শেষমেশ এরা আমাদের বাবা। মীরা মাথা নিচু করল। তার হৃদয় 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক মায়ের যে মেয়েদের গর্ব ছিল, আর এক স্ত্রীর যে অপমান সহ্য করেছিল। সে কিছুক্ষণের জন্য শান্ত রইল, তারপর বলল, ভগবানের বিচার কখনো অসম্পূর্ণ থাকে না, কিন্তু মানুষের হৃদয় যদি মরে যায় তবে সে বেঁচে থেকেও লাশ হয়ে যায়। অরুণ শুধু কাঁদতে থাকল। মীরা আকাশের দিকে দেখল। হে ভগবান, তুই আমার মেয়েদের পরিশ্রম দেখেছিস, এখন এদের দয়ার পরীক্ষা নিস না। তারপর সে ধীরে বলল, অরুণ, তোকে আমি ক্ষমা করতে পারি না, কারণ তুই শুধু আমাকে নয়, এই 3 দেবীকে প্রত্যাখ্যান করেছিলি। কিন্তু 3 মেয়ে এগিয়ে এলো। অনভি মায়ের হাত ধরে বলল, মা, যাই হোক না কেন, শেষমেশ এরা আমাদের বাবা। মীরা মাথা নিচু করল। তার হৃদয় 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক মায়ের যে মেয়েদের গর্ব ছিল, আর এক স্ত্রীর যে অপমান সহ্য করেছিল। সে কিছুক্ষণের জন্য শান্ত রইল, তারপর বলল, ভগবানের বিচার কখনো অসম্পূর্ণ থাকে না, কিন্তু মানুষের হৃদয় যদি মরে যায় তবে সে বেঁচে থেকেও লাশ হয়ে যায়। অরুণ শুধু কাঁদতে থাকল। মীরা না অরুণ কি বলল, অরুণ, তুই এই বাড়িতে থাকতে পারিস, তবে সম্পর্কের মতো নয়, শুধু একজন মানুষ হিসেবে। অরুণের চোখে জল ভরে এলো। মীরা, তুই দেবী। মীরা তার কথা কেটে দিল, না অরুণ, আমি দেবী নই, শুধু একজন মা, যে নিজের সন্তানদের থেকে মানবতা শিখেছে। কিছুদিন পর অরুণ বাংলোর পিছনের অংশে থাকতে লাগল। মীরা তাকে একটা ঘর দিয়েছিল। সে এখন সেই বাংলোর মালি হয়ে গেল। সকাল সকাল গাছে জল দিত, আর যখন মেয়েরা অফিস বা হসপিটালে যেত তখন চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে দেখত। সেই গর্ব যা সে কখনো বুঝতে পারেনি, এখন প্রতিদিন তার চোখে জল হয়ে নামত। মীরা রোজ সন্ধ্যায় মন্দিরের ঘণ্টা বাজাত আর ভগবানকে বলত, যাকে আমার স্বামী বোঝা বুঝেছিল সেই এখন আমার শক্তি, আর যে আমাকে প্রত্যাখ্যান করেছিল সে আজ তোর বিচারের উদাহরণ। অরুণ এখন কম কথা বলত, কিন্তু প্রতিদিন বাগানে বসে বাচ্চাদের আসতে যেতে দেখত আর মনে মনে বলত, ভগবান, তুই যে সাজা দিয়েছিস সেটা আসলে সবচেয়ে বড় বরদান ছিল, কারণ মেয়েরাই আসল ধন। একদিন মীরা দেখল অরুণ চুপচাপ মন্দিরের ঘণ্টার কাছে বসে আছে। সে বলল, এখনও অনুতাপ করছিস? অরুণ চোখ ভরা জলে বলল, এখন নয় মীরা, এখন তোকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ যদি তুই সেই দিন বাড়ি থেকে না বেরোতিস তবে আমার এই সত্যটা কখনো বোঝা হতো না। মীরা শান্তস্বরে বলল, দেরি তো হলো অরুণ, কিন্তু চল, অন্তত তুই সত্যটা তো দেখলি। আর মীরা কিছুক্ষণ তাকে দেখতে থাকল আর ভাবছিল, কখনো এই লোকটি তার চোখে জল ভরে দিত, আজ সেই তার সামনে ভেঙে পড়া অনুশোচনায় ডুবে বসে আছে। কিন্তু এখন বাতাসে একটি শান্তি ছিল। অরুণের চোখে অনুশোচনার ঝলক ছিল, আর মীরার চোখে ক্ষমার। দিন এইভাবেই কাটতে লাগল। কিন্তু এক সন্ধ্যায় মীরা দেখল অরুণ গাছের নিচে বসে আছে, হাতে জলের ঘটি, সামনে ভগবানের ছোট মূর্তি রাখা। সে কিছু বিড়বিড় করছিল, হয়তো নিজের জীবনের হিসেব। মীরা ধীরে কাছে গেল। অরুণ বলল, মীরা, এখন আমি ক্লান্ত হয়ে গেছি। সারা জীবন যার ভরসা খুঁজলাম সেই আমাকে রাস্তায় ছেড়ে গেল, আর জিন মেয়েদের আমি বোঝা বলেছিলাম আজ তাদেরই উঠোনে আমি ছায়া পেলাম। মীরার চোখ ভরে এলো। সে বলল, তুই তখন যা করেছিলি সেটা খুব ভুল ছিল অরুণ, কিন্তু ভগবান তোকে সেটাই শিখিয়েছেন যা তুই কখনো বুঝিসনি, যে মেয়ে শুধু দায়িত্ব নয়, জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়। অরুণ কাঁপতে কাঁপতে হাতে মাথা নিচু করল। মীরা, যদি আমি সেই দিন তোমাদের বিয়ে না করতাম তবে হয়তো আজ আমাদের পৃথিবীটা অন্যরকম হতো, কিন্তু হয়তো ভগবানের এটাই মঞ্জুর ছিল, যাতে তুই আর তোর মেয়েরা সেই আকাশ পর্যন্ত পৌঁছতে পারিস, যেখান পর্যন্ত আমার চিন্তা কখনো পৌঁছতে পারেনি। মীরা শান্তস্বরে বলল, প্রতিটি মানুষের নিজের সময় হয় বোঝার অরুণ, শুধু তুই অনেক দেরি করে ফেললি।
সেই সন্ধ্যায় মীরা যখন মন্দির থেকে আরতির পর ফিরল, দেখল অরুণ নিজের ঘরে চারপাইয়ের ওপর শুয়ে আছে, চোখ বন্ধ, চেহারা শান্ত। সে ধীরে কাছে গেল, তার হাতের ওপর কাঁপতে থাকা রেখা, কিন্তু ঠোঁটে হালকা হাসি ছিল। মীরা ধীরে স্বরে বলল, অরুণ, ঘুমিয়ে পড়লে? কোনো উত্তর এলো না। সে তার কপালে হাত রাখল, আর এক পলকের জন্য থমকে গেল। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। মীরার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, ভগবান, তুই যে সিদ্ধান্ত নিলি সেটা হয়তো ঠিক ছিল। সে শেষমেশ সেই শিক্ষাটা নিল, যা বুঝতে সারা জীবন কেটে গেল। 3 মেয়ে দৌড়ে এলো। দিয়া বাবার চেহারা দেখল, নরনা মাকে সামলাল, আর অনভি ভগবানের সামনে প্রদীপ রাখল। 3 মেয়ে একসাথে বলল, মা, এখনো শান্তি পেল। মীরা চোখের জল মুছল আর বলল, হ্যাঁ মেয়েরা, এখনো শান্তি পেল। যে মানুষটা জীবনে মেয়েদের প্রত্যাখ্যান করেছিল, সে এখন তাদেরই দয়ায় স্বর্গ যাচ্ছে। পরের দিন সকালে বাংলোর উঠোনে সবাই একত্রিত ছিল। পণ্ডিত মন্ত্র পড়ছিলেন। মীরার চোখ আকাশের দিকে ছিল। সে ধীরে স্বরে বলল, হে ভগবান, তুই যা করলি তা বিচার ছিল। সে আমাদের ছাড়ল, তুই আমাদের সামলালি, আর এখন সে তোর কাছে ফিরে গেল। আকাশে হালকা বাতাস বইল, যেন ভগবান তার কথা শুনে নিলেন। সেই রাতে মীরা ভগবানকে শেষবারের মতো প্রার্থনা করল, হে প্রভু, এখন আমার কর্তব্য পূর্ণ হল। তুই আমাকে অপমান দিলি যাতে আমি শক্তি শিখতে পারি। তুই মেয়েরা দিলি যাতে আমি তোর অলৌকিকতা দেখতে পারি। এখন এই মেয়েদের জীবন সুখময় থাকে যেন। এটাই আমার শেষ প্রার্থনা। প্রদীপের শিখা ছিলমিল করল আর বাতাসে শান্তি মিশে গেল। মীরাও চিরদিনের জন্য চোখ বন্ধ করল, কিন্তু চেহারায় সন্তুষ্টি ছিল, ঠোঁটে হাসি। তার গল্প এখন পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু তার শিক্ষা সব সময় বেঁচে থাকবে। বন্ধুরা, মেয়ে বোঝা নয়, বরদান। বংশ শুধু নাম দিয়ে নয়, সংস্কার আর কর্ম দিয়ে এগিয়ে চলে। দেরি হতে পারে, কিন্তু বিচার আর সত্য কখনো হারে না। সম্পর্ক রক্ত দিয়ে নয়, ব্যবহার দিয়ে তৈরি হয়। ছেলে মেয়ে সমান, আর প্রতিটি মেয়ে ঘরের আলো, খরচ নয়, ভবিষ্যৎ। কিন্তু আজও কি আমাদের সমাজে মেয়েকে বোঝা বলার লোক নেই? আজও কি আমরা এটা বুঝতে পারিনি যে মেয়েরা শুধু কারোর দায়িত্ব নয়, তারা ভগবানের সবচেয়ে সুন্দর বরদান? কমেন্টে অবশ্যই জানাবেন। ভগবান যে কর্মের সাজা দিলেন এমন স্বামীকে, তা ঠিক ছিল না ভুল? আর যদি গল্পটা আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল তাসলিমা ভয়েসকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনার সাথে পরের গল্পে।